ঘন্টা পড়ায় দিবে আগুনের, বুখারী শরীফে আছে। মাথার মগজটি পর্যন্ত টকবক টকবক, বাত ফুটলে যেরকম টকবক টকবক করতে থাকে, মাথার মগজটা এরকম 24 ঘন্টা টকবক 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 করতে থাকে। অথচ 44 বছর লালন পালন করছেন দুজাহানের বাদশাকে, আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধুকে। কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। রাজি? প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, নাইলে কিন্তু আফসোস করতে হবে। আল্লাহ একদিন বলবে, আমি আজকে শুনাইতেছি কোরআন, কালকে আল্লাহ কোরআন আমাদেরকে শোনাবে কিয়ামতের দিন, জান্নাত দেখাবে আর কোরআনের আয়াত শোনাবে। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়া পায়া, শিবপুর পায়া কি করে রাজি হয়ে গেলা? আমি তো জান্নাত নিয়ে তোমাদের, আমি তো জান্নাত তোমাদেরকে দিতে চাইলাম, আমি তো জান্নাত রেডি করলাম তোমাদের জন্য। আমার বন্ধুকে আইনা জান্নাত দেখায়া পর্যন্ত দিলাম, তোমরা জান্নাত সস্তা পর্যন্ত করে দিলাম, তোমরা জান্নাত ছেড়ে দিলা কি করে? আমরা যে যাত্রী এটা প্রমাণ করে যারা চলে গেছে তাদের মাধ্যমে, নাইলে কবরবাসী লেখা হতো না। ওনারা যখন চলে গেছে তো আমরাও একদিন চলে যাব। এই হিসাবে প্রমাণ করে যে আমরা 100% যাত্রী, বিন্দু মাত্র এর ভিতরে কোনো ভুল নাই। আমরা সবাই কবরের যাত্রী। আর কবরের যাত্রার জন্য কোনো বয়সের দরকার নেই। আল্লাহর পক্ষ থেকে কোনো বয়স নির্ধারিত করেন নাই, না কোনো বয়স নির্ধারিত, না কোনো ব্যক্তি নির্ধারিত, না কোনো এলাকা নির্ধারিত, কিছুই নির্ধারিত নেই। সময় আসতে দেরি, উঠাইতে দেরি করবে না, ঠিক না? সময় আসতে দেরি, উঠাইতে দেরি করবে না। 1 সেকেন্ডও এদিক ওদিক হবে না। কুরআন এটাই বলে, লা ইস্তাখিরু সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রস্তুতিটা কতটুকু? চলেন, 2 দলের তো কোনো প্রস্তুতির প্রয়োজন নাই। বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ওর কোনো প্রস্তুতির দরকার নাই, কলম ওর বিরুদ্ধে যায় না। আরেক দল হলো পাগল, কলম ওর বিরুদ্ধে যায় না, পাগলের কোনো প্রস্তুতির দরকার নাই। এই 2 দল ছাড়া আর আমরা যারা আছি, আমাদের প্রস্তুতি কতটুকু? কেননা সত্য এটাই, মানুষ যতই গ্যারান্টি দিয়া জিনিস বানাক, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি নেই। এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। এই জন্য আপনাদের কাছে প্রশ্ন রূপে রাখলাম যে আমাদের প্রস্তুতি কতটুকু? আমরা যে যাত্রী এটা 100% সত্য। যদি যাত্রী না হইতাম তাহলে কবরবাসী রূহের মাগফিরাতে আমাদেরকে একত্রিত হতে হতো না। বোঝা গেল ওনারা চলে গেছে, আমরাও যাব। কিন্তু আমাদের সবার প্রস্তুতি কতটুকু? কবরে তো শুধু প্রস্তুতি দেখবে, আর প্রশ্ন ফাঁস হয়ে গেছে। দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়, বরং প্রশ্ন ফাঁস হয়ে গেলে বা করলে এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আল্লাহ তো প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, মান রাব্বুকা
ওমা দীনুকা ওমা হাদার রাজুলু বুইসা ফিকুম। কি আল্লাহ আওয়াজ দিয়ে শুনতে বলে নাই, আল্লাহ বলছে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর কাছে কি লাউড স্পিকার শব্দ নাই? হ্যাঁ, বিদায় হজে ১৬ লক্ষ ছিল, লাউড স্পিকার কোন কোম্পানির ছিল বলো হুজুররা? কোন কোম্পানির? হ্যাঁ, কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? আল্লাহ বলছে মনোযোগ দিয়া শুনো। ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহ বলছে আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম করে দাও। আর আপনি চান আওয়াজ দিয়া শুনতে। এটি চিনেন কি? এটার নাম হলো লিপ টাচ। এটা কানের জন্য বানাইছে, ওয়াজের জন্য না। ওই ওরে জিজ্ঞাসা করেন, এটার নাম হইল লিপ টাচ। লিপ মানি হলো ঠোঁট, টাচ মানি হলো টাচ করে বলতে হইব। দেখছেন, এটা আমি চিনি। এটা কি জিনিস? মনোযোগ দেন, কথা বুঝে আসবে।